ব্যাক টু মাই চ্যানেল রোমান্স কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি পুঁই শাক আর আলু ভাজা। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে কীভাবে বানাচ্ছি আমি এটা। দেখো এখানে আমি মাছ আর পুঁই শাক নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নুন হলুদ রয়েছে, চেরা কাঁচা লঙ্কা রয়েছে আর পেঁয়াজ কুচি রয়েছে। তো আগেই আমি কড়াইতে আলু সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পুঁই শাকগুলোকে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। পুঁই শাকের তো আমরা ঘ্যাট খেয়েছি কুমড়ো টুমড়ো সব সবজি দিয়ে, কিন্তু এইভাবেও এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি রান্নাটা। দারুণ লাগে খেতে, যেমন ভাত দিয়ে ভালো লাগে তেমনি রুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তো চলো পুঁই শাকটাকে একটু সেদ্ধ করে নিই। দেখো পুঁই শাকটা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে। এবার চলো স্ট্রেনারে এটাকে আমি জল ঝরিয়ে নিই। একদম অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো চলো স্ট্রেনারে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখো এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে রাখাটাকে আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার একটু সামান্য ভেজে নিচ্ছি এটা। দেখো লঙ্কা পেঁয়াজটাও কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে নুন হলুদটাকেও পেঁয়াজের লঙ্কার সাথে ভেজে নিচ্ছি আমি একটু। এবার ভাপিয়ে রাখা পুঁই শাক আর আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাকের এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দিয়ে এটাকে ভালো মতো আমি পেঁয়াজ লঙ্কার সাথে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটাও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। তো দারুণ লাগে খেতে গরম ভাতে। তো দেখো পুঁই শাকটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এজন্য এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। যেহেতু এটা শাক রান্না করছি আমি, ভাজা করছি, তার জন্য আমি একটুখানি কিন্তু চিনি দিয়ে দিলাম। তো দেখো এবার কিন্তু পুঁই শাকটা ভাজা আমার হয়ে গেছে। দেখো তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম পুঁই শাক ভাজা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা। একটু আলুটাকে জাস্ট স্ম্যাশ করে দিচ্ছি, দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো তৈরি হয়ে গেল আমার পুঁই শাক আলু ভাজা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা। আর অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।